আজ বাবার লাশ, দাদার লাশ, চাচার লাশ সামনে নিয়ে ইমাম সাহেব যখন কান্না কণ্ঠে আল্লাহু আকবার তুলির আওয়াজ দেয়া নামাজের নিয়ত বাঁধবি, আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, এই ইমাম লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া কেন কান্দে? ফেরেশতারা ডাক দেয়া বলবেন, মালিক, ও ইমামকে ইমাম বানানোর জন্য ওই লাশের বড় অবদান। নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলো, নিজে ভালো পরিধান কিছু করলো না, সন্তানকে মাদ্রাসায় পড়াইলো, সন্তানরে হাতে দইরা দইরা নিয়া মাদ্রাসায় দিল। ইচ্ছা করলো ওই মানুষটা তার সন্তানরে দুনিয়া আলবি পড়ালেখা পড়াইয়া বড় চাকরিজীবী বানাইতে পারত, কিন্তু চাকরিজীবী বানাই না, দুনিয়ার টাকার কোনো লোভ করে নাই, সন্তানের কোনো লোভ করে নাই, কোরআনের হাফেজ বানাইলো, আলেম বানাইলো। আজ তার বাবার লাশের সামনে নিয়া, দাদার লাশ, চাচার লাশের সামনে নিয়া তার পড়ালেখার জিন্দেগির কথা মনে হয়ে গেল। হাইরে, আমার বাবা ইচ্ছা করলে, আমার দাদা ইচ্ছা করলে, আমার চাচা ইচ্ছা করলে আমারে দুনিয়ার বড় সরকারি চাকরিজীবী বানাইতে পারত, কিন্তু আমার এই দুনিয়ামুখী কোনো পড়ালেখাই দেয় নাই। একটা কারণে, আমার বাবা মরলে, দাদা চাচা মরলে আমি যেন জানাজার নামাজ পড়াইতে পারি। ওই তার বাবা দাদা রক্তের সম্পর্ক হওয়ার কারণে ইমাম সাহেবকে ইমাম বানাইতে যাইয়া তাদের অনেক ত্যাগ আছে। আজ ওই ইমাম সাহেব লাশের সামনে নিয়া আল্লাহু আকবার বলতেই তার চোখ বেয়ে বেয়ে কান্না আসছে। আল্লাহ ওই দিন ডাকতে বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ও ইমামের কান্না জড়িত কণ্ঠের আল্লাহু আকবারের আওয়াজ আমি আল্লাহ শুনলাম। আমি আল্লাহ ওই ইমামরে ওসিলা করিয়া তার বাবা দাদা চাচার কবরের আযাব মাফ করে দিলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। 30 পারা কোরআন মুসলমানদেরকে হাতিয়ার। এই কোরআনকে ইহুদি বেঈমান খ্রিস্টানেরা নস্যাৎ করে দেওয়ার জন্য কি চেষ্টা চালিয়েছে, ইসলামকে ধ্বংস করার জন্য, এই কোরআনকে দুনিয়ার বুক থেকে ফেলে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করলো, যদি মুসলমানদেরকে ধ্বংস করতে পারি তাইলে এই কোরআন মুছে যাবে, ইসলাম মুছে যাবে। আপনারা কি বলেন, মুসলমান মানুষ হত্যার দ্বারা কি ইসলামকে মুছে ফেলা, কোরআনকে মুছে ফেলা কোনোদিন সম্ভব? কি বলেন? কোনোদিনও কি নয়, সম্ভব নয়। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছে আমি, এর হেফাজতের দায়িত্ব কার? আমি আল্লাহ। যদি আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতকারী হয়, ইসরায়েলের বেঈমানেরা, ইসরায়েলের সন্ত্রাস বাহিনীরা, নরেন্দ্র মোদীর সন্ত্রাস গোষ্ঠীরা মুসলমানদের উপর আক্রমণ করে, মসজিদে আক্রমণ করে, এই কোরআন নামক গ্রন্থ মুসলমানদের হাতিয়ার, আর ইসলাম ধর্মকে কি কোনোদিন মুছে ফেলতে পারবে? কখনো মুছে ফেলতে পারবে না। কারণ এই কোরআনের হেফাজতকারী হলেন তিনি, আসমান জমিন কুল কায়নাত সমগ্র পৃথিবীর সৃষ্টিকুল, অর্থাৎ সব কিছুর হেফাজতকারী যিনি। তাইলে সব কিছুর হেফাজত করেন যিনি, কোরআনের হেফাজত করেন তিনি। তাইলে তুমি ইহুদির দালাল নেতানিয়াহু আর নরেন্দ্র মোদী চেষ্টা করলেও আমার এই কোরআনকে কি করতে পারবে না? ধ্বংস করতে পারবে। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর দিয়া আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে আমি, এর হেফাজতের দায়িত্ব কার? আমি আল্লাহ তাআলা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে এই কোরআন কঠিন কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে কি সুপারিশ করবে। আর বলেছিলাম যে এই কোরআন যারা পড়তে পারি নাই আমাদের করণীয় কি?
আমাদের করণীয় হলো কোরআন পড়তে পারি নাই, সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, নাতি আছে, কোরআন পড়নেওয়ালার দাদা হব, না হয় বাবা হব, না হয় মা হব। কোরআন পড়ানেওয়ালার বাবা হব, কোরআন পড়ানেওয়ালার দাদা হব, হইলে আমাদের লাভ কি হবে? যে এই কোরআন পড়নেওয়ালার বাবা দাদা হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, কোরআন পড়নেওয়ালাকে যতটুকু মর্যাদা আমি আল্লাহ দেব, তার রক্তের সম্পর্ক হওয়ার কারণে তার বাবা, তার দাদা, তার নানা, তার চাচাকে আমি আল্লাহ তাআলা ততটুকু সম্মান দেব। এই কোরআন যদি আপনার একজন ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারেন, আপনার কতটুকু লাভ হবে? মৃত্যুকালীন সময়ে আপনার 3 জন ছেলে আছে মনে করেন, একজন ছেলেকে স্কুলে পড়ায়া আপনি বড় ডিগ্রি লাগাইয়া ইঞ্জিনিয়ার বানাইলেন, আরেকজন ছেলেকে ডাক্তার বানাইলেন, আর আরেকজন ছেলে তারে আপনার পাশের এলাকায় নুরানি মাদ্রাসায় পড়াইলেন, হেফজখানায় দিলেন, সে কোরআনের হাফেজ হইল, সূরা ইয়াসিন মুখস্থ করল। আপনার যখন সরকার শুরু হয়ে যাবে, তখন আপনি যে ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাইছেন, কোরআন পড়তে পারে না, কোরআন শিখল না, সে আপনার পাশে বৈশা কিচ্ছুই করতে পারবে না। আপনার এই নিদান সময়ে শুধু আপনার দিকে তাকায় থাকবে আর 2টা চোখের পানি ফেলন ছাড়া আর কোনো কিছুই করতে পারবে না। যে ছেলেরে ডাক্তার বানাইলেন, সাময়িক দুনিয়ার আপনার একটা চিকিৎসা নিতে পারবে। কি নিতে পারবে? চিকিৎসা নিতে পারবে, এছাড়া 2টা চোখের পানি ফেলাইবে, এছাড়া আর কোনো কিছু না, কিনা সম্ভব। আর যে ছোট ছেলেটারে নুরানি মাদ্রাসায় পড়াইলেন, হেফজখানায় পড়াইলেন, সে আইসা আপনার চোখের দিকে তাকায় শুধু চোখের পানি ফেলবে তা নয়, সে আপনার পাশে বৈশা ওই যে নুরানি মাদ্রাসায় হেফজখানায় পয়রা যে সে সূরা ইয়াসিন মুখস্থ করছে, আপনার পাশে বৈশা এই 30 পারা কোরআনের সূরা ইয়াসিনটা বের করে সে পড়তে আরম্ভ করবে। তাইলে আমার আপনার দায়িত্ব কি? কোরআন পড়তে পারি নাই, ছেলেরে কি দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার দরকার মুসলমানদের। আজ ফিলিস্তিনের মুসলমানেরা তারা ডাক্তারের অভাবে চিকিৎসা নিতে পারতেছে না। যদি মুসলমানদের ডাক্তার পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে মুসলমানদেরকে চিকিৎসকই মানুষ দিতে পারবে না। হ্যাঁ, ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার মুসলমানদের পক্ষ থেকে দরকার আছে। তবে একজন মা এবং বাবার দায়িত্ব হলো তাকে প্রাথমিক শিক্ষা এই 30 পারা কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। শিক্ষা দিলে আপনার লাভ কি হবে? আপনার পাশে সরকারদের সময় পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যদি তেলাওয়াত করে আপনার লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মা এবং বাবার মৃত্যুকালীন সময়ে তার পাশে বৈশা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নবী বলেন এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণাকে কমায় দেয়। একজন কোরআনের আলেম, একজন কোরআনের হাফেজের বাবা যদি আপনি হন, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার রক্তের কেউ যদি আপনার জানাজার নামাজের ইমামতি দিয়ে দাঁড়ায় যায়, আপনার রক্তের হওয়ার কারণে ইমাম আপনার রক্তের, আপনার ছেলে যদি ইমাম হয়, আপনার নাতি যদি ইমাম হয়, সে যখন আপনার সামনে নিয়া লাশটার সামনে নিবি, সে যখন আল্লাহু আকবার বলে জানাজার নামাজের নিয়ত বাঁধবে, আর তখন মনে হয়ে যাবে, হায় রে, আমার আলেম বানাইতে যাইয়া আমার বাবা মাথার গাম পায়ে ফালাইয়া 14 মাসের রৌদ্রকে অপেক্ষা করিয়া আমার বাবা নিজের পেটে ভাত না দিয়া ভালো কোনো চিকিৎসা আমার বাবা কোনোদিন করে নাই, সন্তানের সম্পদ নষ্ট হয়ে যাবে, সব কষ্টরে বিসর্জন দিয়া আমার বাবা আমার আলেম বানাইয়া আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আজ বাবার লাশ, দাদার লাশ, চাচার লাশ সামনে নিয়ে
না কণ্ঠে আল্লাহু আকবার তুলির আওয়াজ দেয়া নামাজের নিয়ত বাঁধবি। আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, এই ইমাম লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া কেন কান্দে? ফেরেশতারা ডাক দেয়া বলবেন, মালিক, ও ইমামকে ইমাম বানানোর জন্য ওই লাশের বড় অবদান। নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলো, নিজে ভালো পরিধান কিছু করলো না, সন্তানরে মাদ্রাসায় পড়াইলো, সন্তানরে হাতে দইরা দইরা নিয়া মাদ্রাসায় দিল। ইচ্ছা করলো ওই মানুষটা তার সন্তানরে দুনিয়া আলবি পড়ালেখা পড়াইয়া বড় চাকরিজীবী বানাইতে পারত, কিন্তু চাকরিজীবী বানাই না, দুনিয়ার টাকার কোনো লোভ করে নাই, সন্তানের কোনো লোভ করে নাই, কোরআনের হাফেজ বানাইলো, আলেম বানাইলো। আজ তার বাবার লাশের সামনে নিয়া, দাদার লাশ, চাচার লাশের সামনে নিয়া তার পড়ালেখার জিন্দিগির কথা মনে হয়ে গেল। হাইরে, আমার বাবা ইচ্ছা করলে, আমার দাদা ইচ্ছে করলে, আমার চাচা ইচ্ছে করলে আমারে দুনিয়ার বড় সরকারি চাকরিজীবী বানাইতে পারত, কিন্তু আমার এই দুনিয়ামুখী কোনো পড়ালেখাই দেয় নাই। একটা কারণে, আমার বাবা মরলে, দাদা চাচা মরলে আমি যেন জানাজার নামাজ পড়াইতে পারি। ওই তার বাবা দাদা রক্তের সম্পর্ক হওয়ার কারণে ইমাম সাহেবকে ইমাম বানাইতে যাইয়া তাদের অনেক ত্যাগ আছে। আজ ওই ইমাম সাহেব লাশের সামনে নিয়া আল্লাহু আকবার বলতেই তার চোখ বেয়ে বেয়ে কান্না আসছে। আল্লাহ ওই দিন ডাকতে বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ও ইমামের কান্না জড়িত কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ আমি আল্লাহ শুনলাম। আমি আল্লাহ ওই ইমামরে ওসিলা করিয়া তার বাবা দাদা চাচার কবরের আযাব মাফ করে দিলাম। তাইলে লাভ আছে না? আপনি যদি কোরআনের হাফেজের বাবা মৃত্যুর সময় আপনার এই ফজিলত, জানাজার সময় ফজিলত, আপনি মরার পরে আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতি কবরে আপনারে শোয়াইয়া আপনাকে দাফন করার পর 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়া প্রতিদিন আপনার জন্য দোয়া করবে। দোয়া করলে কি হবে? নবী বলেন, সূরা ইয়াসিন পড়া যদি রক্তবংশের কেউ যদি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ তাআলা ওই কবরের আযাবরে মাফ করিয়া দিবে। বক্সের কি লাইন নেই? আর যদি কোরআনের হাফেজ আলেমের মা বাবা হইতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন এত সম্মান আর মর্যাদা আপনাকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা যখন নাকি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের কাছে কোরআন জমা চাইবেন, কোরআন কিন্তু ওই দিন আল্লাহ তাআলার সঙ্গে যারা করতে আরম্ভ করবে, বলবে আল্লাহ আমি কোরআনকে হেফাজত করার জন্য তোমার নবীজি তার উম্মতদের কাছে আমি কোরআনকে পৌঁছায় দিয়ে আসছিল। এই কোরআন রে নবীজির উম্মতের হেফাজত করছিল কিসের মাধ্যমে? ওই তারা মুখস্থ করে আমি কোরআন রে তারা বক্ষে ধারণ করেছে। কোরআন আল্লাহকে বলবি, মালিক, তার মা তার বাবা চিন্তা করলো এই দুনিয়ার জগতে যদি কোরআন লেখার মতন কালি না থাকে, কোরআন লেখার মতন যদি গাছের পাতা পর্যন্ত শেষ হয়ে যায়, আমার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়, কোরআনের আলেম যদি বানায়, তাহলে তার পক্ষে কোরআন হেফাজত থাকবে। এই নিয়ত করিয়া তার মা বাবা তারে কোরআনের হাফেজ বানায়ছিল। আল্লাহ তাআলা ওই দিন ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা কোরআনের হাফেজের কোরআনের
তাদের টুপি পরায় দাও, যে টুপিটার পাওয়ার হবে আকাশের সূর্যের চাইতে কোটি কোটি গুণে বেশি। যে কোরআনের মা বাবাকে এমন একটা মুকুট পরিয়ে দেওয়া হবে, যে মুকুটের পাওয়ার হবে কি আকাশের সূর্যের চাইতে কোটি কোটি গুণে বেশি। তাইলে কোরআনের মা বাবা চাচা দাদা হওয়াতে লাভ না লস? কি বলেন, লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হাফেজের সম্পর্কে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। নবীজি বলেন যে কোরআন মুখস্থ করলো, কোরআনে যা হালাল বলা হয়েছে হালাল মতো চললো, যা কিছু হারাম বলা হয়েছে হারাম থেকে বাইচা চললো, ওই কোরআনের হাফেজকে মহান আল্লাহ রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা পাওয়ার দিবি, কই তার রক্ত বংশের তার পরিবারের এমন 10 জন লোকের পক্ষে সে সুপারিশ করতে পারবে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ সে নিশ্চয়ই কি জাহান্নামে যাইতেই হবে। এমন 10 জন লোকের পক্ষে ওই কোরআনের হাফেজ সুপারিশ কইরা তাদেরকে জান্নাতে নিতে পারবে। যে সাদা হয়ে গেছে সে 1 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব, সাদা হয়ে গেছে তার মা জাহান্নামে যাবে, বাবা জাহান্নামে যাবে, ওয়াজিব জাহান্নামে যাইতেই হবে, এমন 10 জন লোকের পক্ষে একজন কোরআনের হাফেজ সুপারিশ কইরা তাদেরকে জাহান্নামের আসামি থেকে জান্নাতের কি মেহমান বানাইতে পারে। কার পাওয়ার এটা? একজন কোরআনের হাফেজের পাওয়ার। আর যদি একজন ছেলেকে আলেম বানাইতে পারেন, আলেমের কোনো সংজ্ঞা নেই, আলেমের কি নাই, কোনো সংজ্ঞা নাই। যে 3 প্রকার লোককে মহান আল্লাহ তাআলা সুপারিশের কি দিবেন, শক্তি দিবেন। এর মধ্যে একদল লোক নবী, 2 নাম্বার লোক শহীদ, 3 নাম্বার লোক হলো উলামায়ে কেরাম, আলেমগণ। এই আলেমগণ নবীদের মতন সুপারিশ কইরা আত্মীয় স্বজন ওদেরকে জান্নাতে নিতে পারে। শুধু কি আত্মীয় স্বজনরে জান্নাতে নেব? তাইলে উলামায়ে কেরামরা যারা দুনিয়ার জগতে দায়িকা মহব্বত করছেন, উলামায়ে কেরামের সঙ্গে যারা ভালো সুসম্পর্ক রাখছেন, তাদেরকে ওই আলেম কি নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর যদি এমনি সামনে সামনে হুজুরের বড় কি কন সুনামগণ, হুজুরের বড় ভালোবাসেন, আর আগ জোরে যায় হুজুরের বদলাম গাইলেন, উলামায়ে কেরামের বদলাম গাইলেন, আলেমদের বিপক্ষে কথা বললেন, আপনার জন্য কি সুপারিশ কায়েম হবে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে যখন জান্নাতে দিবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ওই আলেমকে ওই জাহান্নামীদের সামনে দিয়ে হাঁটায় নিয়ে যাও। যখন নাকি ফেরেশতারা জাহান্নামীদের সামনে দিয়ে হাঁটায় নিয়ে যাবে, আল্লাহ তাআলার উসিলা হইল যে ওই আলেমরে একটা লোককে দুনিয়ার জগতে মহব্বত করছিল, যে তার একটু উসিলার মাধ্যমে জান্নাতে দিতে পারে। আলেম যখন ওই জাহান্নামীর সামনে দিয়ে যাবে, একজন জাহান্নামী ডাইকা বলবে, ও আলেম দুনিয়ার, আপনি একা জান্নাতে যাইতেছেন, দুনিয়ার জগতে থাকতে আমি আপনার একদিন উযু করার জন্য 1 লোটা পানির ব্যবস্থা কইরা দিয়েছিলাম, আপনার পাট আমি ধুয়ে দিয়েছিলাম, আপনাকে আমি মহব্বত কইরা একদিন সালাম দিয়েছিলাম, আজ যে তোমারে যে আমি দুনিয়ার জগতে তাই একদিন উযুর পানি দিয়েছিলাম, আজ যে আমি জাহান্নামের আসামি হইলাম, আমার জন্য আপনি কি করবেন? আলেম আল্লাহর কাছে সুপারিশ করবেন, মালিক
মানুষটা দুনিয়ার জগতে থাকতে আমার জন্য ওযুর জন্য এক লোটা পানির ব্যবস্থা করেছিল, আল্লাহ তুমি তারে জান্নাতে দাও। আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও, ওই আলেমের সঙ্গে তাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। সামনে যাবে আর একজন লোক বলবে, হুজুর উনি তো আপনার ওযুর পানি দিয়েছিল, যেই লোটাটা দিয়ে পানি দিয়েছিল লোটাটা কিন্তু আমার ছিল, তাহলে ওনারে জান্নাতে নেবেন, আমারে কি নেবেন না? হাদিসের ঘটনা, মুসলিম শরীফের হাদিসের ঘটনা। আল্লাহ বলবেন, যাও, ওই লোকের তো লোটা ছিল বলতেছে, তারও আমি আল্লাহ তাআলা জান্নাতে দিলাম। তাইলে আলেমরা মহব্বত করার দ্বারা ফায়দা আছে না নাই? কোরআনের হাফেজের মা বাবা হওয়ার দ্বারা ফায়দা আছে না নাই? এখন যে আলেম ওলামার মহব্বত, কি আলেম ওলামার বাবাও হইতে পারলেন না, দাদাও হইতে পারলেন না, আপনার কি হইব? কোরআনের হাফেজের মা বাবাকে তো মুকুট পরায় দেওয়া হবে। আপনি যে কোরআনের হাফেজের মা হইতে পারলেন না, বাবা হইতে পারলেন না, আপনাকে কি দেওয়া হবে? আপনি যদি দুনিয়ার জগতে থাইকা একটা প্রতিষ্ঠান করতে পারেন, কোরআন পড়ার একটা ব্যবস্থা করে যাইতে পারেন, যে কোরআন পড়ছে তার সহযোগিতা করতে পারেন, তাইলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে যে সহযোগিতা করছেন, আপনার মাধ্যমে একটা প্রতিষ্ঠান উঠছে, এই প্রতিষ্ঠানে বইরা আলেম ওই যে হাফেজ হয়েছে, ওই কোরআনের হাফেজ আলেমেরা আপনার পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করে। তাহলে আমরা যারা জুমার নামাজে আসছি, বাড়িঘরের সহকারে যে মা বোনেরা আছেন, আমরা নিয়ত আছে না নাই যে সবাই আমরা কোরআনের হাফেজের বাবা হব, না হয় আলেমের দাদা হব, না হয় কোরআনের হাফেজের চাচা হব, তাও পারলাম না, সন্তান নাই, একটা প্রতিষ্ঠান গড়ি, কিংবা যারা পড়াশোনা করতেছে এরকম কোরআনের হাফেজ আলেমদেরকে, মাদ্রাসামুখী সমস্ত মানুষদেরকে আমরা সহযোগিতা করি, এমন নিয়ত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের হাফেজ আলেমের মা বাবা হওয়ার, তাও যদি না পারি কোরআন ওয়ালাদেরকে সুসম্পর্ক রাখার, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার, তাদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।